21শে জুলাই, কোথায় 21শে জুলাই, কে কিভাবে 21শে জুলাই পালন করবে সেটা নিয়ে প্রথম থেকে একটা টানাপোড়েন ছিল। এবার ত্রিফলা 21শে জুলাই ত্রিফলা ভাবে পালন হবে। আয়োজনের একেবারে 3 ভাগ। তারামণ্ডলের সামনে সেখানে কালীঘাট তৃণমূল, শহীদ মিনারে আপনারা জানেন যে কংগ্রেস সেখানে 21শে জুলাই পালন করছে, এনসিপিআই তারা আবার দিল্লিতে আলাদাভাবে করছে, ঋতব্রত তৃণমূল তারা গান্ধী মূর্তির পাদদেশে সেখানে তাদের কর্মসূচি 21শে জুলাই কর্মসূচি তারা পালন করবে। তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি পালন হবে যেমনটা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 3 ভাগে এবার 21শে জুলাইয়ের আয়োজন। আর এই মুহূর্তে ঠিক কি প্রস্তুতি কালীঘাট তৃণমূল, যেখানে তারামণ্ডলের সামনে তাদের 21শে জুলাইয়ের প্রস্তুতির ছবিটা আমরা জানবো সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, 3 ভাগে কলকাতায় এবং আরেক ভাগে দিল্লিতে, 4 ভাগে আগামীকাল শহীদ দিবস 21শে জুলাই পালন করতে চলেছে তৃণমূল। কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও পর্যন্ত যারা রয়েছেন তারা কাল বিড়লা তারামণ্ডল লাগোয়া একাডেমি অফ ফাইন আর্টস, এই যে আমার পেছনে মঞ্চ, এই যে সামনে সমস্ত চোঙা মাইক রাখা রয়েছে, এখানেই 21শে জুলাই পালন করবেন। এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় কৌতূহলের প্রশ্ন, আদি তৃণমূল কালীঘাট তৃণমূল সেখানে 21শে জুলাইতে কত জনসমাগম হবে। এর আগে আমরা জানি রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল 21শে জুলাইটাই ছিল দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়ার মঞ্চ, এবং 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সুবিশাল 4 বা 5 স্তরীয় মঞ্চ, সেখান থেকে সরাসরি একদম র্যাম্প, এই র্যাম্প চলে আসতো সামনে পর্যন্ত, যে র্যাম্পের অগ্রভাগে বক্তব্য রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। আগামীকাল এখানে কতজন আসবেন, মঞ্চ তার যে আকার আয়তন দেখেই বোঝা যাচ্ছে সেখানে বড়জোর 50 লোক অ্যাকোমোডেট হতে পারবেন। সামনের যে অংশ, আমরা সেই অংশের যদি ছবি দেখি তাহলে আমরা দেখব যে একাডেমি অফ ফাইন আর্টসের যে মূল প্রবেশদ্বার সেখান থেকে একদম বিড়লা তারামণ্ডল পর্যন্ত যদি জনসমাগম হয়, এটা হবে রাস্তার একদিকে। পুলিশ এই শর্তেই অনুমতি দিয়েছে, পুলিশ এই শর্তেই এই জায়গাটি কালীঘাট তৃণমূলকে বেছে দিয়েছে, তার কারণ রাস্তাটি দুদিকেই একমুখী, অর্থাৎ একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দিয়েও গাড়ি দিনের বিভিন্ন সময় কখনো উত্তর কখনো দক্ষিণ দিকে যায়, আবার তার পাশের যে রাস্তা সেই রাস্তা দিয়ে ওই একই সময় গাড়ি হয় উত্তর অথবা দক্ষিণ দিকে যায়। অতএব যদি রাস্তার একটা অংশ বন্ধ রাখা যায় তাহলেও রাস্তার আরেকটি অংশ দিয়ে স্বাভাবিক ছন্দে যান চলাচলের কোনো অসুবিধা নেই। মোহরকুঞ্জের সামনে দিয়ে এখনও পর্যন্ত গাড়ি, বাস, 2 হুইলার সমস্ত চলছে। আগামীকাল সকাল 11টায় কালীঘাট তৃণমূলের যে 21শে জুলাইয়ের ডাক, এই 21শে জুলাইয়ের ডাকে যখন সভা চলবে তখনও যান চলাচলকে এইভাবেই রাস্তার ওই প্রান্ত দিয়ে সচল রাখা হবে, এমনটা ইতিমধ্যে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।